মাছের ঝোল। গরমে কি বানাই করে করে বানিয়ে ফেললাম হালকা মাছের ঝোল। তার জন্য বাজার থেকে একদম দেখুন ঝিঙের বস্তা তো ধরেই নিয়ে এসছে। বড় বড় ঝিঙের জন্য ঝিঙেগুলো ভেঙে দু টুকরো করে নিয়ে এসছে। কি আর বলবো বন্ধুরা, এখন এই আধখানা ঝিঙেই এখন ঢেলে ফেললাম। প্রথমে এই ঝিঙেগুলো ধুয়ে রেখে দেবো। এই ঝিঙেগুলোই কেটে প্রথমে রেডি করে নেব। যতটা লাগবে একসঙ্গে তো আর সব ঝিঙে খাওয়া যাবে না, আর কতটা ঝিঙে দেখতেই পাচ্ছেন। ব্যাস সেইভাবে টাটকা ঝিঙেগুলো এখন চলুন এর সঙ্গে জুড়ে দেখলাম জোড়া যায় নাকি, কিন্তু হচ্ছে না বন্ধুরা। আর কি বলবো, পটলও ওরকম এক ঝুড়ি নিয়ে চলে এসেছে। সুতরাং পটলগুলো একদম কচি। ঝিঙে পটল মিশিয়েই একটা কিছু রান্নার চেষ্টা করি, যেটা কেমন হবে চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার সঙ্গে নিয়েছি জ্যান্ত মাছ, একটুখানি বাটা মাছ আর রুই মাছের পিসগুলো আছে বাজার থেকেই কেটে আনা মাছগুলো। প্রথমে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই এবার যোগ করে মেখে রেডি করে নেব। লবণ হলুদ 10 মিনিট মেখে রাখলেই কিন্তু আপনার মাছগুলো কেল্লাফ হতে। এবার একটু রেস্টে রেখে দিন মাছগুলো। অনেক মাছগুলোর সঙ্গে যুদ্ধ তো হয়েছে, সুতরাং 10 মিনিট রেস্টে রেখে চলুন এগিয়ে চলি। প্রথমেই একটু কড়াই তেল দিয়ে দিলাম। সেই কড়ার তেলটা বেশ গরম করে নিয়ে আস্তে ধীরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ডিম আছে, সুতরাং মাছগুলো কিন্তু হুড়োহুড়ি করে ভাজলে হবে না। এপিট ওপিট করে চারপাশে ডিমগুলো যাতে কাঁচা না থাকে এইভাবে ভেজে তুলে নিয়ে নিলাম। এইবার বড় মাছ দুটো তো হয়ে গেল, আর ছোটগুলো একইভাবে করে নিলেই হলো। সব মাছ কেউ বড় কেউ ছোট, কেউ কাঁটা কম খেতে চায়, সুতরাং যে যেরকম খাবে সেই অনুযায়ী মিলিয়ে মিশিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। বাজার থেকে কেটে আনা মাছ আপনি কোনো সময় একই রকম পিস পাবেন না, ছোট বড় নানা রকমভাবে তাদের কেটে দেয়। যাই হোক, এইবার বাকি যে তেলটা ছিল আমি মাছের তেলটা দিয়ে ভেজে পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা দিয়ে তুলে নেব। এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে দারুণ খেতে লাগে। ততক্ষণে মাছ ভাজাগুলো রেডি হয়ে এখন ঠান্ডা হয়ে প্লেটের উপরে দেখুন সাজিয়ে রাখা আছে। এই মাছ ভাজাগুলোও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। যাই হোক, মাছের তেলটা এবার তুলে রেডি করে নিয়ে নেব। নিয়েছি এক বাটি বড়ি। বড়ি গরমের দিনে ঝোলের দিলে তো তার টেস্ট হাজার গুণ বেড়ে যায়, আর বড়িতে ঝোলের স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেয়। সুতরাং বড়িগুলো একটু তেলে দিয়ে ভেজে ভেজে তুলে নেব। ধীরে ধীরে নাড়াচাড়া করে সমস্ত বড়ি ভেজে নিলেই হলো। ততক্ষণে ঝিঙে পটল আলু ধুয়ে কেটে কুটে কেচে ধুয়ে সব রেডি করি। যতটা সম্ভব খোলা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখুন জল থেকে তুলে রেখে দিয়েছি এই অবস্থায়, তাদের এখন সাজিয়ে রাখলাম। সুতরাং ঝিঙে পটল আলু দিয়ে চটজলদি একটা ঝোল বানিয়ে ফেলবো, হেলদি, যা শরীরের পক্ষে খুবই আরামদায়ক আর তৃপ্তিদায়ক। সেই ঝোলটাই বানিয়ে ফেলবো। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল। সবাই যেরকমভাবে বানান দেখুন আমার সেরকম হয়েছে নাকি। আমি যেরকম বানাই সেরকমভাবেই আপনাদের দেখাতে চেষ্টা করেছি। বড়িগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। তেল গরম করে 2 টিস্পুন মাপের আলুগুলো যোগ করে দিলাম। আলুগুলো বড় থাকার জন্য একটু প্রথমে আলাদা করে ভেজে নিলেই হলো। আলু ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই যোগ করে দিলাম কালো জিরে। 1 টিস্পুন মাপের কালো জিরেটা কিন্তু দারুণ টেস্ট আনে গরমের দিনে। এইবার ভাজা হয়ে গেলে পেঁয়াজ একটা আর কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে ইচ্ছা করলে পেঁয়াজটা না দিতে পারেন, তবে ঝিঙের জলো ভাবটা দূর করার জন্য মাঝে মাঝে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করতেই পারেন, তবে হালকা করে একটু ভাজুন। দেখুন 3 চামচ জিরে আর আদা বাটা রয়েছে। এইবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা। এবার পটল আর ঝিঙে একসঙ্গে দিয়ে দেব। বন্ধুরা, ঝিঙে পটলটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে দিন, সামান্য কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। একটু ভাজা ভাজা হয়ে গেলেই জিরে বাটাটা আর আদা বাটাটা যোগ করে দিন। আদা আর জিরে মিলিয়ে স্রেফ 3 টিস্পুন আমি যোগ করে দিলাম হালকা ঝোল করার প্রয়াসে। ভাবছেন কটা রসুন দিই, একটু টমেটো দিয়ে, এসব কিছুই দেবেন না। এইভাবেই রান্না করুন। আর টেস্ট অনুযায়ী 1 টিস্পুন মাপের হলুদটা যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষে নিন, আর আলুটা এই সময় যোগ করে দিন। এইভাবে একটুখানি কষতে কষতে দেখুন মশলাটা যখন স্মেলটা বেরিয়ে আসবে, চাপা দিয়ে কিন্তু করবেন। 2-1 মিনিটের মধ্যে মশলাটা চলেই আসবে। আর হালকা ঝোল যেহেতু বেশি কষার প্রয়োজন নেই। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার প্রথমে বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিন। মেশার পরে মশলা ধোয়া জলটা যোগ করুন। ভাবছেন পরিবারের অনেক সদস্য, তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর যদি ভাবছেন মাখা মাখা খাবেন, তাহলে জলের পরিমাণ কম করে দিতে পারেন। সুতরাং জলটা কতটা দেবেন, কোমর বেঁধে না হালকা পাতলা ঝোল খাবেন বা মাখা মাখা খাবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। এই ফাঁকে আমি মরিচ দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আর
লবণ একটুখানি প্রথমে অল্প করে যোগ করলাম, লবণটা দেখে দেবেন। ভাবছেন টেস্ট অনুযায়ী চিনি দেবেন, বন্ধুরা চিনি একদমই দেবেন না, এইভাবেই রান্নাটা করুন। ব্যাস এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। আর একটু লঙ্কা গুঁড়ো খুব সামান্য দিন, এটা অপশনাল, মরিচে কিন্তু ঝোলের টেস্টটা নিয়ে আসবে। একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লবণটা একটু কম ছিল সেই জন্য ছিটিয়ে দিয়ে দিলাম, ওইটুখানি কম ছিল। এবার ভাজা মাছ কতগুলো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। এইবার এইভাবে নাড়িয়ে দিন, ভালো করে মিশিয়ে বেশ তৈরি করে নিন। হালকা পাতলা ঝোলটা যাবেন না শেষ পর্যন্ত। এবার মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে ঝিঙে পটলের সঙ্গে বেশ মাখিয়ে মাখিয়ে মিশিয়ে দিন। আর জলটা এই সময় আর একটু লাগলে দিয়ে দিতে পারেন। দেখুন পটল টটলগুলো 80% হয়ে গেছে, ঝিঙেটাও নরম হয়ে গেছে। আর একটুখানি কেবল মাছটা ঝোলের সঙ্গে মিশে যাওয়ার জন্য চাপা দিন। আর এই সময় ভাজা বড়িগুলো যোগ করে দিন। আমার হোমমেড বড়ি, আপনারা কিনে এনেও বাজার থেকে ব্যবহার করতে পারেন। এখন বেশ ভালো ভালোই বড়ি সারা বছর পাওয়া যায়। এইবার মিশিয়ে দেওয়া হয়েছে, একটু চাপাটা দিয়ে 2-5 মিনিট হলেই কিন্তু ফুটলেই ঝোলটা রেডি, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। শেষে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এইবার দেখুন মাছটা একদম গোটাই আছে, ডিমটা আশা করি ভেতরটা সিদ্ধ হয়ে গেছে, পটল ঝিঙেগুলো একদম রেডি হয়ে গেছে। এইভাবে আর একটুখানি চাপা দিয়ে রাখলে পুরো ঝোলটা গ্রেভিটা দারুণ টেস্টি হয়ে যাবে। মাছের মাথাগুলো এইভাবে রান্না করলে বড় বড় মাথা বেশ ভালোই খেতে লাগে, রিচটাও কম লাগে হালকা ঝোলের সঙ্গে। এখন রেডি বন্ধুরা, পরিবেশন করলাম ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল। সব রকম মাছ করেই ফেললাম। অনেক সময় বাড়িতে এরকম মাছ 2-1 পিস থেকেই যায়, সুতরাং এইভাবে করে দেখতেই পারেন। একবার আমার রেসিপিটা কেমন হলো জানাবেন। চলুন আমি থালিতে যেভাবে করেছি, গরমের দিনে হালকা করে উচ্ছে ভাজা মাছের তেলটা ভেজে নিয়েছি, একটু ঢ্যাঁড়স তো এই সময় অ্যাভেলেবেল, ঢ্যাঁড়স ভাজাটাও বেশ ভালো লাগে। আর একটু কুমড়ো মাখা করে নিয়েছি পেঁয়াজ রসুন ভেজে। আর মাছের ঝোল। একা একা ভাবছেন মাছের মাছটা সব খাবেন তা নয়, পরিবারের সদস্যের সঙ্গে বন্ধুরা ভাগ করে নিন। আজ এই পর্যন্ত, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কেমন হলো আমার থালিটা জানাবেন। গ্রীষ্মের দিনে মাঝে মাঝে টেস্ট বদল করতে এরকম রেসিপি করতেই পারেন। রান্নাটি যদি 10 মিনিটে তৈরি করে ফেলেন আর টেস্টটা যদি একটু অন্যরকম হয় গরমের দিনে, আর কথা কি। আজ আসি, বাই।